নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খাঁটি খেজুর গুড়ের রেসিপি। বন্ধুরা, আমরা তো বাজার থেকে অনেক খেজুর গুড় কিনে খাই, কিন্তু খেজুর রস সংগ্রহ করে যদি বাড়িতেই গুড় বানানো যায় তাহলে একেবারে খাঁটি গুড় পাওয়া যায়। বাজার থেকে যেসব গুড় আমরা কিনে খাই সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে খাঁটি হয় না, এর মধ্যে ভেজাল থাকে। কারণ আমরা বাজার থেকে খেজুর গুড় কিনে রেখে দিলে কয়েকদিনের মধ্যে দেখি তার নিচে দানা দানা হয়ে গেছে, চিনির দানার মতো দেখা যায়। আর বন্ধুরা, যেখানে শাল বসে মানে যেখানে খেজুর গুড় তৈরি হয় সেখানে কিন্তু খেজুর রসও পাওয়া যায়। আর সেখান থেকে যদি আমরা খেজুর রস সংগ্রহ করে বাড়িতেই খেজুর গুড় বানিয়ে নিই তাহলে একেবারে খাঁটি গুড় পাওয়া যায়। আর খেজুর গুড়ের থেকে খেজুর রসের দামও কম হয়। বন্ধুরা, শীত শেষ হয়ে যাওয়ার আগে আপনারাও খেজুর রস সংগ্রহ করে এইভাবে খাঁটি গুড় বানিয়ে ফেলুন। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে কিভাবে খেজুর গুড়ের রস থেকে খেজুর গুড় বাড়িতেই তৈরি করা যায় সেটা শুরু করা যাক। খাঁটি খেজুর গুড় তৈরি করার জন্য আমি এখানে 4 লিটার খেজুর গুড়ের রস নিয়েছি। এই খেজুর গুড়ের রস যেখানে শাল বসেছে মানে যেখানে খেজুর গুড় তৈরি হয় সেখান থেকে কিনে এনেছি। এবার আমি এই খেজুর গুড়ের রসকে একটি কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। সমস্ত খেজুর গুড়ের রসকে কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি। আমি একটা বোতলের রস কড়াইয়ে ঢেলেছি, আরেকটা বোতলের রস আমি ডেকচিতে ঢেলে নেব। আরেকটা বোতলের রসকে আমি ডেকচিতে ঢেলে নিয়েছি। এবার কড়াই আর ডেকচি দুটোকেই আমি গ্যাসের মধ্যে জাল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি খেজুরের রসকে গ্যাসের মধ্যে জাল দিতে বসিয়ে দিয়েছি। গ্যাসের একটা উনুনেতে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আরেকটা উনুনে ডেকচি বসিয়ে দিয়েছি। দুটো জায়গাতে আমি রসকে ফুটাতে দিয়েছি। বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে ফুটিয়ে নিতে হবে। ফুটতে ফুটতে দেখবেন রসের অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, খেজুর রসটা ফুটতে শুরু করেছে আর কত ফেনা তৈরি হয়ে গেছে। যত এভাবে ফুটবে তত কিন্তু ফেনা তৈরি হবে। ফুটতে ফুটতে এক সময় ফেনাগুলো কিন্তু মিলিয়ে যাবে। তাই বন্ধুরা, খেজুর রসকে হাই ফ্লেমে ফোটাবেন না, মিডিয়াম ফ্লেমে এটাকে ফোটাবেন, তাহলে উপচে পড়ে যাবে না। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে করে দিয়েছি। দেখুন বন্ধুরা, ফুটতে ফুটতে রস কিন্তু আগের থেকে অনেকটাই কমে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে কিন্তু এখনও 1.5 ঘন্টার মতো এটাকে ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনাদের হয়তো মনে হতেই পারে যে এইভাবে কষ্ট করে গুড় বানানোর থেকে কিনে খাওয়া ভালো, কিন্তু বন্ধুরা, এইভাবে যদি কষ্ট করে একটু গুড় বানান একেবারে খাঁটি খেজুর গুড় পাবেন। আধ ঘন্টা পরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রসের কালারটা আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর রসটা অনেকটা কমে এসেছে। এইভাবে এই রসটাকে আরও 1 ঘন্টা ফুটিয়ে নেব। 1 ঘন্টা পরে দেখাচ্ছে। দেখুন বন্ধুরা, রসটা আগে থেকে অনেকটা কমে গেছে আর রসের কালারটা অনেকটাই গুড়ের মতো এসে গেছে। এটাকে আরও আধ ঘন্টা আমি ফুটিয়ে নেব। এরপর বন্ধুরা, আমি আরও আধ ঘন্টা পরে দেখাচ্ছি। টোটাল 1.5 ঘন্টা পরে দেখাচ্ছি। দেখুন, গুড় আমাদের তৈরি হয়ে গেছে। ডেকচিতে করে যে খেজুর রসটা মাখতে দিয়েছিলাম সেটাও কিন্তু রেডি হয়ে গেছে। আমি সেই রসটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। ডেকচির খেজুর গুড়টাকেও আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। এবার দুটোকে এক জায়গায় করে এটাকে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব।
10 মিনিট ফুটিয়ে নিলেই হবে, এর থেকে বেশি আর ফোটানোর দরকার নেই, কারণ আমাদের অলরেডি গুড় তৈরি হয়ে গেছে। আরও 10 মিনিট গুড়টাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, গুড়টা আমাদের একেবারে রেডি হয়ে গেছে। এর থেকে আর বেশি ফোটাবো না। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার গুড়টাকে একটু ঠান্ডা হতে দেব। দেখুন বন্ধুরা, গুড়টা ঠান্ডা হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের একেবারে খাঁটি খেজুরের গুড়। এটাকে আমরা নলেন গুড় বা ঝোলা গুড়ও বলে থাকি। এবার আমি এই নলেন গুড়কে একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। সমস্ত নলেন গুড়কে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে খেজুর রস দিয়ে খাঁটি খেজুর গুড় তৈরি করা যায়। এবারে এই খেজুর গুড়টাকে আপনারা একটা কন্টেনারে ভরে স্টোর করে রাখতে পারেন। এখন আমি এই খেজুর গুড়কে আমি একটি কৌটোর মধ্যে ভরে রেখে দেব। আমি একটা কন্টেনারের মধ্যে খেজুর গুড়কে ভরে নিয়েছি। এবার এটার ঢাকনা বন্ধ করে ফ্রিজে রেখে দেব। খেজুর গুড়কে এইভাবে কিন্তু স্টোর করা যায়। এটাকে 1 বছর রেখে দিলে কিন্তু কিছু হবে না। এবার বন্ধুরা, কতটা পরিমাণে খেজুর গুড় তৈরি হয়েছে সেটা আমি ওজন করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ওজন মেশিন নিয়েছি। ওই ওজন মেশিনে আমি এটা সুইচ টিপে 0 করে নিচ্ছি। এবার আমি কন্টেনারটাকে বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, 752 গ্রাম হয়েছে। এর মধ্যে থেকে আমি 50 গ্রাম বাদ দিচ্ছি। টোটাল আমাদের 700 গ্রাম হয়েছে। তাহলে বন্ধুরা, 4 লিটার খেজুর রসকে ফুটিয়ে আমরা পেলাম 700 গ্রাম খেজুর গুড়। তবে এটা একেবারে খাঁটি। আশা করি বন্ধুরা, আমার এই খেজুর গুড় তৈরির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।